সৃষ্টি হয়েছে এমন সব কিছু প্রথমে যে এই বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে সে হচ্ছে স্রষ্টা। আমি আমার যুক্তি ব্যবহার করছি, আমি আবার ট্র্যাপে পড়তে চাই না। যদি আমি এই উত্তরটা দেই যে প্রথমে এই সম্পর্কে কে বলতে পারবে, যে প্রথম কোনো একটা বস্তুর মেকানিজম সম্পর্কে বলতে পারবে, যে বস্তুটা সৃষ্ট, যার একটা শুরু আছে, তিনি হলেন স্রষ্টা। এখন এই যুক্তিটা দিয়েই আপনি প্রমাণ করতে পারেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তিনি হলেন সৃষ্টিকর্তা। আর বিজ্ঞান আমাদের বলছে সূর্যের একটা শুরু আছে, চাঁদের একটা শুরু আছে, বিশ্বজগতের শুরু আছে। এসবের মেকানিজম কে জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে। এই প্রশ্নটাকে বলা যায় সেটার মতো আমার বন্ধু যেমন বলেছিল, সে বলেছিল যে আমার ভাই টম, সে হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে সে একটা সন্তানের জন্ম দিয়েছে। আপনি কি বলতে পারবেন সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি একজন ডাক্তার হিসেবে জানি যে একজন পুরুষ কখনোই সন্তান প্রসব করতে পারে না। পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো রকম সন্তান প্রসব করতে পারে না। এটা অযৌক্তিক প্রশ্ন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে আল্লাহ কখনোই জন্ম নেননি, আল্লাহর কোনো শুরু নেই। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে। এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন। যেমন আমার ভাই টম সন্তান প্রসব করেছে, সেটা কি ছেলে না মেয়ে? আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মোহাম্মদ আরশাফ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য, আর বলেছেন এটা হলো আল্লাহর ওহী যাতে সবাই মানে। ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যে বলেছেন, নাউজুবিল্লাহ। আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহী যাতে করে সংস্কার করতে পারেন আরবদের। আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয়, পবিত্র কোরআন আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে, শুধু আরবদের না। যদি আপনি বলেন, আমরা অভিযোগটা ভালো করে দেখি, যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি, তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে? চিন্তা করেন, আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনি শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে। এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলেই ভণ্ড, যারা টাকার জন্য করে। সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে চায়, কিন্তু মনে মনে অন্য ফন্দি আটে। এ কথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি। তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি, মাধ্যমটা সত্যি হতে হবে। পবিত্র কোরআনে সূরা আনামের 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিম আর কে আছে যে মিথ্যে রচনা করে আল্লাহ তাআলা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহী নাজিল হয়েছে যখন তার উপরে কোনো ওহী নাজিল হয়নি, অথবা বলে আমি সেই রকম ওহী নাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন। যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম। তার জীবনের কোনো এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম। এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে। পবিত্র কোরআনে সূরা আল হাক্কার 44 থেকে 47 আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মুহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম। তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না, এমনকি নবীদেরকেও রেহাই দেওয়া হবে না। যদি কোনো নবী কখনো মিথ্যে কথা বলতেন, তিনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন, নাউজুবিল্লাহ, তিনি এমনটা কখনোই করেননি। এমনকি যদি কোনো নবীও মিথ্যে বলতেন, কোরআন বলছে
তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলা হবে। যদি নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোনো এক সময় সেটা ধরা পড়ে যেত, তখন তার দেয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত। এছাড়াও এমন শাস্তির কথা সূরা শুরার 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নাহালের 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে। যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য, নাউজুবিল্লাহ, তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না, তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি। উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সূরা আবাসায় 80 নম্বর সূরা। বলা হয়েছে যে, হে নবী, যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল, তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত। এই সূরাটা নাজিল হয় যখন একজন অন্ধ লোক যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলো। তিনি যখন আলোচনা করছেন মক্কার পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে, আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন, কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন। তখন কোন এক অন্ধ মুসলিম বিরক্ত করবে। এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে, হোক ভালো বা খারাপ, কেউ কোনো অভিযোগ করত না। কিন্তু আমাদের নবীজি, তার চরিত্র ছিল খুবই মহান, খুবই উন্নত ছিল। তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য কাঁদত। তার জন্য একটা ওহী নাজিল হলো। এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো, নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মনে করেছেন। এভাবে অনেক জায়গায় নবীজিকে শুধরে দেওয়া হয়েছে। যেমন সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 126 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবার 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য, তাহলে তিনি কোরআনে এইসব কথা লিখতেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনি কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বললেন। কোরআনে গণিত শাস্ত্রের উপরে কি কিছু আছে? একটু বিস্তারিত বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন, কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলেছি, গণিত শাস্ত্রের উপরে কোনো কিছু কোরআনে কি বলা হয়েছে, অথবা কোরআন কি গণিত শাস্ত্র নিয়ে কোনো কথা বলেছে? পবিত্র কোরআনে গণিত শাস্ত্রের উপরে অনেক কিছু আছে। এরকম একটা গণিত শাস্ত্রের নিয়ম যার উপর ভিত্তি করে গণিত শাস্ত্র দাঁড়িয়ে আছে, সেটা ল অব অ্যারিস্টটল, দ্য এক্সক্লুডেড মিডল। বলা হচ্ছে প্রত্যেকটা প্রস্তাব, প্রত্যেকটা বক্তব্য সত্যি বা মিথ্যে হতে পারে। অনেক দিন পর্যন্ত সবাই এটা মেনে চলেছে। 100 বছর আগে একজন লোক এমন প্রশ্ন করলো, সবাইকে জিজ্ঞেস করলো, যদি প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা প্রস্তাব সত্যি বা মিথ্যে হতে পারে, এটাও তো একটা বক্তব্য, এটাও তো মিথ্যে হতে পারে, এটা মিথ্যে হলে কি হবে? পুরো গণিত শাস্ত্র তখন ভেঙে পড়তে লাগলো। বিশেষজ্ঞরা সবাই আলোচনায় বসলেন। তারপর তারা একটা নতুন মন্তব্য করলেন, নতুন থিওরি, যে যখন কেউ একটা শব্দ ব্যবহার করে, সেটা হতে পারে ব্যবহার করছে, শব্দটাকে ব্যবহার করা হচ্ছে অর্থটা বোঝানোর জন্য, শব্দটা নয়। কিন্তু শব্দটা যখন উল্লেখ করছেন তখন শব্দটাকেই বোঝাচ্ছেন, অর্থটা নয়। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম যে আকবর খুবই ছোট। আমার কথাটা ঠিক আছে, সে একটা ছোট ছেলে, তার নাম আকবর, সমস্যা নেই। কিন্তু যে লোক আরবি জানে সে তখন প্রতিবাদ করবে, আকবর তো ছোট না, আকবর মানে মহান। এখানে শব্দটা উল্লেখ করেছি, শব্দটা ব্যবহার করিনি। আমি আরেকটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম 3 সবসময় 4-এর আগে আসবে। কেউ এটার প্রতিবাদ করবে না, 3 সবসময় 4-এর আগে আসবে। কিন্তু একজন
সে আমাকে বলল না, ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে আসে। সে তখন বলবে সে আমার কথাটা 3 আসে 4-এর আগে, সেটা ভুল। ডিকশনারিতে 3 আসবে 4-এর পরে, কারণ বর্ণমালায় চ আগে। আমি যখন বলেছি 3 আসে 4-এর আগে, আমি এখানে অর্থটা বোঝাচ্ছি, আমি শব্দটার কথা বলছি না। তখন সেই লোক প্রতিবাদ জানালো সে এখানে শব্দটার কথা বলছে, অর্থটা বোঝাচ্ছে না। তাহলে একটা শব্দ যখন ব্যবহার করি সেটা 2 ভাবে করা যায়, হয় অর্থ দিয়ে বা শব্দ দিয়ে। আমার লেকচারে কোরআনের একটি আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা, যে তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। অর্থ একেবারে পুরোপুরি পরিষ্কার, কেউ কোরআনের একটা অসঙ্গতিও বের করতে পারেনি। তাই কোরআন ঈশ্বরের বাণী। কিন্তু কেউ হয়তো এভাবে বলতে পারে আমি অসঙ্গতি বের করব। কোথায়? সূরা নিসা 82 নম্বর আয়াতটা বের করেন, অসঙ্গতি শব্দটা সেখানে আছে। পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, কোরআন ভুল প্রমাণিত হবে। পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে। যদি কেউ এমন বলে, আমি বলবো দাঁড়ান, পুরো আয়াতটা পড়ে দেখেন, তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। আরবি শব্দটা ইখতিলাফুন কাসীরা, অসঙ্গতি শব্দটা ইখতিলাফ শব্দটা কোরআনে মাত্র একবারই আছে। তাই উল্লেখ করার দিক থেকেও পবিত্র কোরআন ঠিক আছে। এই ইখতিলাফ শব্দটা মাত্র একবার বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ইখতিলাফুন কাসীরা, অনেক অসঙ্গতি, তাহলে ঠিক আছে। আরেকজন লোক হয়তো এসে বলবে ঠিক আছে মানলাম ইখতিলাফুন একবার বলা হয়েছে, কিন্তু কোরআন বলছে তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অনেক অসঙ্গতি থাকতো। অনেক অসঙ্গতি শব্দটা তো কোরআনে আছে, ইখতিলাফুন কাসীরা শব্দটা তো আছে, তাহলে কোরআন আল্লাহর বাণী না। হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি পরে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো। এটা বোঝা একটু কঠিন। উল্টোটা সবসময় সত্যি হয় না। কোরআন বলছে তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো সেখানে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনে কথা বলছে না যে কোরআনে যদি অনেক অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়। কোরআনে যদি এটা বলা থাকতো যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। আল্লাহ তাআলা বুঝে শুনেই শব্দ নির্বাচন করেছেন, কারণ ভাইস ভার্সা মানে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। আমি আরেকটা উদাহরণ দেই। ধরেন আমি যদি বলি বোম্বে শহরে যেসব মানুষ বোম্বেতে থাকে, বোম্বে শহরে বাস করে, তারা সবাই ইন্ডিয়ান। ধরেন কথাটা সত্যি, কিন্তু এর উল্টোটা সত্যি নাও হতে পারে। সব ইন্ডিয়ান বোম্বে শহরে থাকে না, থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে কথাটা হচ্ছে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। তাই কোরআন যখন বলে তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ পাঠাতো সেখানে অসঙ্গতি থাকতো। যদি অসঙ্গতি থাকে আল্লাহর বাণী হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি পাবেন না। আরেকটা উদাহরণ দেই। সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের মুমিনরা সালাতে বিনীত হয়। এখন এমন হয়তো কেউ বলতে পারে আমি এমন মুসলিম চিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে চুরি করে, মানুষ ঠকায়। প্রত্যেক সম্প্রদায়ের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে। কোরআন তো ভুল বলেছে, কোরআন বলেছে মুমিনরা সালাতে বিনীত হয়। আমি বলি দাঁড়ান, কোরআনের কথাগুলো একটু ভালো করে শোনেন। কোরআন বলছে সত্যিকারের বিশ্বাসীরা সালাতে বিনীত হয়। কোরআন এই কথা বলছে না সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন। কোরআন কি এই কথা বলছে সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন? কোরআন তাহলে ভুল প্রমাণিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ গণিতবিদ। তিনি জানেন কিছু লোক কোরআনের ভুল বের করার চেষ্টা করবে, তিনি শব্দগুলো নির্বাচন করেছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই। পবিত্র কোরআনে সূরা ইমরানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের সমান। তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, বলেছিলেন হও, আর হয়ে গেল। অর্থের দিক থেকে কারো কোনো আপত্তি নেই। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুজনেই সৃষ্টি হয়েছেন মাটি থেকে। অর্থের দিক থেকে একেবারে পরিষ্কার। তবে যদি কোরআনের শব্দগুলো গুনে দেখেন, এই নামটা ঈসা আলাইহিস সালাম বা ঈসা মসিহ অথবা যিশু খ্রিস্ট, এই নামটা পবিত্র কোরআনে মোট 25 বার আছে।
আর যদি দেখেন আদম আলাইহিসসালাম এই নামটাও 25 বার বলা হয়েছে, তাহলে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক আছে। এমন আরো দৃষ্টান্ত আছে, দেখবেন সূরা আরাফের 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা কুকুরের মতো। কোরআনে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে এটা বলা হয়েছে 5 বার। কুকুরের আরবি শব্দটা হচ্ছে কালব, এটাও বলা হয়েছে 5 বার। এখানে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক। এরপর সূরা ফাতিরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অন্ধকার সেটা আলোর মতো নয়। অন্ধকারের আরবি হলো জুলমাত, এটার উল্লেখ কোরআনে আছে মোট 23 বার। আর আলো শব্দটার আরবি হলো নূর, এটার উল্লেখ কোরআনে আছে মোট 24 বার। তাহলে এখানে অর্থটা ঠিক আছে, উল্লেখ করার দিক থেকেও সঠিক যে অন্ধকার সেটা আলোর মতো নয়, 23 সেটা 24-এর মতো নয়। তাহলে কোরআন যখন বলছে এটা এরকম, সেখানে অর্থটা ঠিক আছে, উল্লেখের দিক থেকেও সঠিক। আবার কোরআন বলছে এটা এরকম নয়, অর্থ ঠিক থাকার পাশাপাশি উল্লেখ করার দিক থেকেও সেটা সঠিক। এটা ছাড়াও কোরআন এত নিখুঁতভাবে লেখা হয়েছে যে এমনকি একটা কম্পিউটারের পক্ষেও কোরআন লেখা সম্ভব নয়। আগে যেটা বলেছিলাম সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের সমান। তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, হও আর হয়ে গেল। এদের প্রত্যেকের নাম 25 বার বলা হয়েছে। এছাড়াও যদি 1 নম্বর সূরা ফাতিহা থেকে গুনে যান, 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালামের নাম বলা হয়েছে 17 বার। এমনকি ঈসা আলাইহিস সালাম প্রথম সূরার প্রথম আয়াত থেকে সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে 17 বার। আর এখন কেউ চাইলেও কোরআনের সাজানোটা বদলাতে পারবেন না। গণিত শাস্ত্র নিয়ে এমন আরো অনেক কিছু আছে, কিন্তু এটা প্রশ্নোত্তর পর্ব, তাই এর চেয়ে বেশি বলতে পারবো না। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াজ কবির, আমি পেশায় একজন মিউনিসিপ্যাল কন্ট্রাক্টর। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আল্লাহর 99টা সুন্দর নাম আছে, তার মধ্যে একটা হলো রাজিক। রাজিক মানে অন্নদাতা। আমার মনে প্রায় একটা প্রশ্ন আসে যে তাহলে কেন মানুষজন ইথিওপিয়া আর সোমালিয়ায় না খেয়ে মারা যাচ্ছে? এটাই আমার প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহর একটা নাম 99টা নামের মধ্যে যেগুলো পবিত্র কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রাজিক। তাহলে ইথিওপিয়ার মানুষ কেন না খেয়ে মারা যাচ্ছে? প্রথমে আপনাকে মনে করিয়ে দেই যে কোরআনে আল্লাহর নাম 99টা চেয়ে তো বেশি আছে। যদিও আমি জানি লোকে বলে 99টাই হচ্ছে আল্লাহর নাম, আমিও বলে থাকি, তবে আল্লাহ তাআলার 99টারও বেশি নাম রয়েছে। তবে মানুষ সুবিধার জন্য 99টা নাম বেছে নেয়। কেউ হয়তো বিশেষ কিছু নাম বেছে নিল, অন্য কেউ হয়তো অন্য যে নাম সেগুলো বেছে নেবে যখন তারা বই লেখে। তবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টারও বেশি নাম রয়েছে। আর এটাও মানছি যে সেই নামগুলোর একটা হচ্ছে রাজিক, অর্থ যিনি আমাদের খাবার দেন। এখন ভাই আপনি প্রশ্ন করলেন তাহলে ইথিওপিয়ায় মানুষ কেন না খেয়ে মারা যাবে, শিশুরা কেন অনাহারে মারা যাবে, কেন প্রাপ্তবয়স্ক লোকজন অনাহারে মারা যাবে? পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষাকারী, তিনি সবাইকে রক্ষা করেন। তবে একই সাথে কোরআন বলছে যে আমি মানুষকে পরীক্ষা করি সম্পদের অভাব দিয়ে, বিভিন্ন রকম বিপর্যয় দিয়ে, যেমন দুর্ভিক্ষ। তিনি আমাদের বন্যা দিয়ে পরীক্ষা করেন, এটা দেখার জন্য যে সত্যিকারের বিশ্বাসী কে। আল্লাহ সবাইকে সবকিছু দিতে পারেন, কিন্তু তিনি পরীক্ষা করেন তোমাকে যদি একটু খাবারের কষ্ট দেই, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? তোমাকে যদি দারিদ্র্যের মধ্যে রাখি, এরপরেও কি তুমি আমাকে বিশ্বাস করবে? আল্লাহ পরীক্ষা করেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই পৃথিবীর জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। এই পৃথিবীর জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। তাই এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা, সবার পরীক্ষা সেটা একরকম হবে না। আপনি আমি ভাগ্যবান, আমরা খাবার পাচ্ছি, তবে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন অন্য দিক থেকে। আল্লাহ আপনাকে সম্পদ দেবেন আর দেখবেন আপনি আল্লাহর পথে খরচ করছেন কিনা। সবাইকে একইভাবে না।
কাউকে খাবার দিয়ে পরীক্ষা করছেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে তাদের সন্তান দিয়ে, কাউকে স্বামী স্ত্রী দিয়ে, আলাদা আলাদাভাবে। পরীক্ষা দিতে বসে বলতে পারবেন না যে এখানে সবাইকে একই রকম প্রশ্ন দিতে হবে। তবে এখানে পরীক্ষাটা যাই হোক, বিচারটা সঠিক হতে হবে। কোরআন বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কর্মফল দিবসের মালিক। তিনি আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেটা দিয়েই তিনি বিচার করবেন। ধরেন দৌড়ের একটা প্রতিযোগিতা, সেখানে একজন লোক খোঁড়া, তার পা নেই। সেটা যদি 100 মিটার দৌড় হয়, তাকে 50 মিটার সামনে রাখেন, আর যে লোকের দুটো পা আছে সে প্রথম থেকেই শুরু করবে, তাহলে দুজনেই সমান সুযোগ পেল। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষাটা দেবেন সেই অনুযায়ী তিনি আপনার বিচার করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাশ্মীরা নাজদা, আমি ইসলাম গ্রহণ করেছি। এছাড়াও আমি ফাইন্যান্সের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন যে কোরআনে কোনো অসঙ্গতি নেই, ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআনে একটা আয়াত আছে, আমি রেফারেন্সটা ঠিক জানি না, তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কিছু মানুষের হৃদয় মোহর করে দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে মানুষের চিন্তা করে ব্রেন, আর কোরআন বলেছে মন। এটা একটু পরিষ্কার করবেন? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমিও আপনাকে 3 বার অভিনন্দন জানাই ইসলাম গ্রহণ করার জন্য। আপনি বললেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমিও তার সঙ্গে একমত, যে আল্লাহ হৃদয় বন্ধ করে দেন, মোহর লাগিয়ে দেন তার হৃদয়ে, আর এতে করে সে লোকগুলো কাছে আসে না, সত্যের কাছে আসে না, তাদের হৃদয়ে মোহর দেয়া। বোন এখানে প্রশ্ন করলেন যে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানি যে ব্রেন দিয়ে আমরা সব চিন্তা ভাবনা করি, হৃদয় ভাবে না। আগেকার মানুষ ভাবতো যে হৃদয় চিন্তা করে, তাহলে তো কোরআনে ভুল বলা হয়েছে। যদি খেয়াল করেন, আমার লেকচারের শুরুতে আমি কোরআনে আরেকটা আয়াত বলেছিলাম, 3 নম্বর আয়াত, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রাব্বিশ রাহলি সাদরি, সাদরি, হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করে দাও। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার বক্ষ প্রশস্ত করে দাও আর তুমি আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই শব্দটাই সেখানে আছে, সাদর, হৃদয়। আল্লাহ কেন আমার হৃদয় বাড়িয়ে দেবেন? আরবি শব্দ সাদর, এটার দুটো অর্থ আছে, একটা হলো হৃদয় আর অন্যটা হলো কেন্দ্র। যদি আপনারা করাচি যান, দেখবেন অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর, অমুক জিনিসের কেন্দ্র। তাহলে আরবি সদর শব্দটার একটা অর্থ হৃদয় আর একটা অর্থ কেন্দ্র। তাহলে এখানে কোরআন বলছে আমি তাদের কেন্দ্র মোহর করে দিয়েছি, ব্রেন। আমি আল্লাহ তাআলাকে বলছি রব্বিশ রাহলি সাদরি, হে আমার প্রভু আমার কেন্দ্র প্রশস্ত করো, আমার বুদ্ধি, আর শ্রোতাদের সাথে আমার যে ব্যবধান সেটা কমিয়ে দাও। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ। ডক্টর জাকির, এটা কি অসঙ্গত নয় যে কোরআন ইবলিসকে এক জায়গায় বলছে ফেরেশতা, আরেক জায়গায় বলছে জিন? ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের এই কথাটাকে অসঙ্গত নয়, যখন কোরআন বলছে, অনেক জায়গায় বলছে যে ইবলিস হচ্ছে ফেরেশতা, আর আরেকটা জায়গায় বলছে সে হচ্ছে জিন। আদম আলাইহিস সালাম আর ইবলিস, এদের বিভিন্ন ঘটনা কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, সূরা আরাফে উল্লেখ করা হয়েছে, সূরা হিজাবে উল্লেখ করা হয়েছে, সূরা ইসরায় উল্লেখ করা হয়েছে, সূরা কাহাফে উল্লেখ করা হয়েছে, সূরা তাহায় উল্লেখ করা হয়েছে, সূরা সাদে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায়। আর এই সবগুলো জায়গায় আমি একমত যে কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের বললেন আদমকে সেজদা করতে, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। এই হলো ইংলিশ অনুবাদ। আল্লাহ ফেরেশতাদের বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, শুধু ইবলিস করলো না। কিন্তু কোরআনের একটা আয়াতে ভাই রেফারেন্সটা বলেননি, তিনি তখন সূরা কাফের 50 নম্বর আয়াতের কথা বলছিলেন। সেখানে আছে আমি ফেরেশতাদের সেজদা করতে বললাম, সবাই সেজদা করলো, শুধু ইবলিস বাদে। ইবলিস ছিল জিনদের একজন। যদি ভালো করে দেখেন, কোরআনে এক জায়গায় বলছে ইবলিস একজন ফেরেশতা, আরেক জায়গায় বলছে ইবলিস একজন জিন। এটা কি অসঙ্গতি নয়?
এটা হচ্ছে একটা ইংলিশ অনুবাদ, পবিত্র কোরআনের অনুবাদ, কিন্তু কোরআন নাজিল হয়েছিল আরবিতে। আর আরবি ভাষায় ব্যাকরণের একটা নিয়ম, সেটাকে বলা হয় তাগলিব। এই তাগলিবের নিয়ম অনুযায়ী যদি সংখ্যাগুরুকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তখন সংখ্যালঘুকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমি একটা উদাহরণ দেই। ধরেন কোনো ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 99 জনই হলো ছেলে আর একজন মেয়ে। যদি আমি আরবিতে বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে সেই মেয়েটাও উঠে দাঁড়াবে, কারণ সে তাগলিবের নিয়মটা জানে। কিন্তু যদি আমি বাংলায় বলি ছেলেরা সবাই উঠে দাঁড়াও, তাহলে 99 জন ছেলেই উঠে দাঁড়াবে, মেয়েটা উঠে দাঁড়াবে না। তাহলে কোরআন নাজিল হয়েছিল আরবিতে। আর কোরআন বলছে আল্লাহ ফেরেশতাদের সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো, শুধু ইবলিস বাদে। বলা হচ্ছে যেখানে যারা ছিল তাদের বেশিরভাগই হচ্ছে ফেরেশতা। ইবলিস ফেরেশতা হতে পারে, ফেরেশতা নাও হতে পারে। তবে সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে যে ইবলিস একজন জিন। তাহলে পবিত্র কোরআনে সূরা কাহাফের 50 নম্বর আয়াত বলছে সে একজন জিন, আর অন্যান্য আয়াত বলছে হতে পারে সে ফেরেশতা হতে পারে, নাও হতে পারে। আমরা এখানে সূরা কাহাফের 50 নম্বর আয়াতের কথাটাই মেনে নেব, এটা কোনো অসঙ্গতি নয়। এখানে আরবি ব্যাকরণের তাগলিবের নিয়ম মানা হয়েছে। আর এছাড়াও ফেরেশতাদের নিজস্ব ইচ্ছা বলে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তারা সেটাই পালন করে থাকে। জিনদের নিজস্ব ইচ্ছা আছে, তাহলে এটাও একটা প্রমাণ যে ইবলিস হচ্ছে একজন জিন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা মানি যে আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সব কিছুই করতে পারেন। আমার এক অমুসলিম বন্ধু একটা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা কেন মানুষের রূপ ধারণ করেন না, এটা কি ব্যাখ্যা করবেন? বোন, আপনি বললেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক, তিনি সবকিছু করতে পারেন। তারপর তার বন্ধু বলেছেন যে আল্লাহ কেন তাহলে মানুষের রূপ নেন না। অনেক মানুষই আল্লাহকে বিশ্বাস করে আর বলে যে আল্লাহ অতি প্রাকৃতিক। এখানে যারা আছেন, যারা আল্লাহকে মানেন, তারা এটাও মানেন যে আল্লাহ হলেন অতি প্রাকৃতিক। এখানে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন আল্লাহকে বিশ্বাস করেন অথচ বলেন তিনি অতি প্রাকৃতিক নন? সবাই এখানে যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা মানেন যে আল্লাহ অতি প্রাকৃতিক। অতি প্রাকৃতিক মানে একটা প্রকৃতি আছে আর আল্লাহ সেটার বাইরে। সত্যি বলতে পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ অতি প্রাকৃতিক নন, ঈশ্বর অতি প্রাকৃতিক নন। পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এটা কখনোই হবে না যে প্রকৃতি একটা কথা বলছে আর আল্লাহ তার উল্টোটা বলছেন। আল্লাহ প্রকৃতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন ফিতরা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রকৃতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম যেটা পবিত্র কোরআনে আছে সেটা ফাতির। আর এটা হচ্ছে পবিত্র কোরআনের 35 নম্বর সূরা ফাতির। এটা এসেছে আরবি শব্দ ফিতরা থেকে, মানে অন্তর্নিহিত প্রকৃতি। ফাতির মানে যিনি সৃষ্টি করেছেন প্রকৃতির একেবারে মৌলিক উপাদানগুলি। এরপরে আল্লাহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। সেজন্য আমরা যখন রমজান মাসে রোজা ভাঙি আমরা বলি ইফতার। ইফতার মানে ভাঙা। একইভাবে ফাতির শব্দটার অর্থ সৃষ্টিকর্তা অথবা যিনি কিছু তৈরি করেছেন। পবিত্র কোরআন আমাদের বলছে, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো দেখো না আর সেগুলো বিবেচনা করো না? চাঁদ আর সূর্যকে দেখো, তারা প্রকৃতির নিয়ম মেনে চলছে, তারা কখনো দিক পরিবর্তন করবে না, তারা সবাই প্রাকৃতিক। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও প্রাকৃতিক। পবিত্র কোরআনে সূরা আহজাবের 62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালান তাজিদ। ওয়ালান তাজিদ অর্থাৎ রীতিনীতি, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহ তাবদিলা, অর্থাৎ তোমরা কখনোই আল্লাহ তাআলার রীতিতে পরিবর্তন পাবে না। এটা সূরা আহজাবের
62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই একই ধরনের কথা আছে পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা যেসব নিয়ম তৈরি করে দিয়েছেন সেই নিয়মের মধ্যে তোমরা কখনোই কোন রকম পরিবর্তন দেখতে পাবে না। এটা একটা আদর্শ ধর্ম, তবে বেশিরভাগ মানুষই সেটা বুঝবে না। পবিত্র কোরআনে সূরা রুমের 30 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আজকের বিজ্ঞান আমাদের বলে, আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে কেউ সৃষ্টি না করলে এই বিশ্বজগৎটাই হতো না। কোন রকম সাক্ষী ছাড়া বিশ্বজগৎ সেটা মূল্যহীন। বিজ্ঞানীরা তখন প্রশ্ন করেছিল যে কে প্রথম সাক্ষীটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আশ-শাহীদ, সাক্ষী। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন প্রথম সাক্ষী। তাহলে আল্লাহ অতি প্রাকৃতিক নন, আল্লাহ হলেন প্রাকৃতিক। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। আমি সাধারণত এই প্রশ্নটা সব মানুষের কাছে করে থাকি যাতে করে তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। আমি তাদের প্রশ্ন করি যে আল্লাহ কি সবকিছু সৃষ্টি